ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ আপনার পাশে আছে, যে মসজিদটা 65 বছরে কোনো সংস্কার হয় না। ডাকসুর জায়গা থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে সবার আগে এই মসজিদের সংস্কার হয়েছে, প্রায় 2.5 কোটি টাকার কাজ হয়েছে। এবং এই যখন কাজ করতেছিলাম তখন অনেক বাধা ছিল, বিষয়টা প্রশ্নকে আমরা বারবার বলেছি কিন্তু হয় না। তখন আমরা ডোনারদের সাথে কথা বলেই আমরা এটা ম্যানেজ করেছি। এবং শুধুমাত্র এই মসজিদ এখন আপদকালীন সংস্কার হয়েছে, এটা খুব দ্রুত সময়ের মধ্যে একটা বিশাল সেন্টার হবে এবং এই সেন্টারে নারীদের জন্য আমাদের জায়গা থাকবে এবং যত আধুনিক সেবা দরকার এই সকল সেবা থাকবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যান, যে মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি ছিল 2টা লাইন, সারা বিশ্বের মনে হয় একমাত্র মেডিকেল সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যেখানে ইমার্জেন্সি আছে 2টা লাইন। তো পুরো মেডিকেল সেন্টারে আমূল পরিবর্তন হয়েছে। এভাবে প্রত্যেকটা হলের মধ্যে আছে খাবারের মান আমূল পরিবর্তন হয়েছে। আমাদের শিক্ষক কল্যাণ পদ্ধতি সেটা ইতিমধ্যে চালু হয়ে যাচ্ছে, মাতৃত্বকালীন যে ছুটি সেটা চালু হয়েছে এবং 241 টাকা যে অধিকতর উন্নয়ন প্রকল্প সেটার কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের লাইব্রেরি যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো এনশিওর করা এবং রেজিস্টার বিল্ডিং কেন্দ্রে অনেক জটিলতা ছিল, সেগুলো আমরা কাজ করছি। তো মোটামুটি শিক্ষার্থীদের যে নাগরিক সেবা, যে শিক্ষার্থীদের এখন তারা তাদের পাসপোর্ট বানাতে যাইতে হবে, এটার জন্য তাকে যেতে যেতে হবে না, পাসপোর্ট অবশ্যই হবে না, এখানে পিএসসিতে বসে তার নাগরিক যত সেবা আছে সেটা করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে, সেই শারীরিক শিক্ষা কেন্দ্র দীর্ঘদিনের দাবি। এই শারীরিক শিক্ষা কেন্দ্র বর্ষাকালে বৃষ্টি হলে হচ্ছে এখানে পানি হয়ে যায়, আর খেলাধুলা করতে পারে না। আমরা প্রায় 2 কোটি টাকা প্রকল্প নিয়ে এসেছি এবং কাজ হয়ে গেছে। এবং অসংখ্য আমরা ইতিমধ্যে 4 মাসে 225 টাকা 4 মাসে, এবং এই 4 মাস পরে আরো অসংখ্য কাজ যুক্ত হয়েছে। জিমনেশিয়াম নারীদের জন্য হচ্ছে জিমনেশিয়ামের ব্যবস্থা, এবং আমি অসংখ্য ধরে ধরে বলতে পারবো। এবং শিক্ষার্থীদের মতামত তারাও পাবেন এবং সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য যা করা দরকার আমরা প্রত্যেকটা কাজ করছি। এবং আমরা ইনশাআল্লাহ এমন একটা স্ট্যান্ডার্ড নিয়ে যাবো, বিশ্ববিদ্যালয় আর কোনো সংকট থাকবে না ইনশাআল্লাহ। এবং আমার যারা ভাই বোনরা ভবিষ্যতে যারা আসবে তারা চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবে বিশ্ববিদ্যালয়ে এসে তারা পড়াশোনা করবে, গবেষণা করবে। এবং যেটা বললাম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী তার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।